বিজেপি এক দেশ এক নির্বাচনের নেশায় মত্ত কেন? দেশের ভালোর জন্য নাকি? এক দেশ এক নির্বাচন যদি হয় তাহলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হবে, আঘাত আনা হবে সংবিধান ও স্বয়ং আম্বেদকরের আদর্শের উপর। তো কেন এই রকম কথা বলছি তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। কেন ইস্তফা দেবে না অমিত শাহ? দেশের দণ্ডমুণ্ডের কর্তাই যদি মুখ ফসকে দেশের সংবিধান প্রণেতার সম্পর্কে এমন বালখিল্য মন্তব্য করেন তাহলে সরকারের অভিসন্ধি বুঝতে ভুল হওয়ার কথা নয়। সম্মান জানানো তো দুরবস্থা। বি.আর. আম্বেদকরের ভূমিকাকে লঘু করার চেষ্টা করেন অমিত শাহ। তাহলে তার ও তার কঠোর মনুবাদী দলের আসল উদ্দেশ্য বুঝতে অসুবিধা হয় না। আলপটকা এই মন্তব্যটা স্রেফ অজুহাত। স্পষ্ট হয়ে যায় সবটাই রাজনৈতিক উদ্দেশ্য এবং সঙ্গের গোপন এজেন্ডা চরিতার্থিত করতে এই মন্তব্য। তার জন্যই কংগ্রেসের হাতে উপেক্ষিত একটি অবহেলিত চরিত্রকে টেনে এনে এমন অতি নাটকীয় আক্ষেপের আয়োজন। আম্বেদকর, নেতাজি, সর্দার প্যাটেল কেউ এর বাইরে নয়। সম্মান প্রদর্শনের এলাই নাটক শুধু ভোটের জন্যে জনগণকে বোকা বানানো। আমরা কত উদার সেই বার্তা ছড়িয়ে দেওয়ার তাগিদে এই রকম চিন্তা ভাবনা। গেরুয়া মনের আকাশে আসল নেতা হলেন ঘুরে ফিরে সেই ওয়ানলি সাবাকারে। সবাই জানে আরএসএস চলে তার নিজস্ব সংবিধান মেনে। বিভাজন, সাম্প্রদায়িক এবং হিন্দুত্বই যার শুরু ও শেষ কথা। সংবিধানের মন্দিরে ধাক্কাধাক্কি, রক্তপাত এও মানা যায় কি? একটা বিতর্ক, এক রাস চাপানুতোর, ইতিহাস খুঁড়ে তোপ পাল্টা তোপ, দুপক্ষেই বোঝাতে চাইলেন প্রকৃত সংবিধান বন্ধু তারাই। সংসদে বহু কোটি টাকা মূল্যের সময় নষ্ট, শেষে প্রত্যাশা মতোই যোগফল শূন্য। বিতর্কের কেন্দ্রে যিনি সেই আম্বেদকর সাহেবের নাম বারবার উচ্চারণ করাকে ফ্যাশন বলে অভিহিত করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগুনে ঘি দেওয়ার মতোই সঙ্গে সঙ্গে তার ইস্তফার দাবি তোলে বিরোধীরা। চুলচেরা লড়াইয়ে পিছু হটেনি বিরোধীরা। রাহুল গান্ধী সাদা টি শার্ট নিমেষে বদলে গেল আম্বেদকরের ঘেঁষা নীল উজ্জ্বল আতিশয্যে। আগে থেকেই সব যেন মাপ করে বানানো। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি নতুন সংসদ ভবন চত্বরে ঠেলাঠেলি, রক্তপাত, বিষয়টা থানা পর্যন্ত চলে যায়। দুপক্ষের নেতারাই ছুটছেন পার্লামেন্টের থানায়। নেটফল একটাই, দেখা গেল সংবিধান ও তার প্রণেতা এবার সম্মান পেলেন না। তবে একথা নিশ্চিত, এবারের বসন্ত গেল কিন্তু প্রকৃত মূল্যায়ন হলো না। এই পবিত্র কেতাবে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নিত্যদিনের জীবন যন্ত্রণার যে কষ্ট সাধারণ মানুষের পোহাতে হয়, সেই যন্ত্রণায় সেই তিমিরেই রয়ে গেল। ৭৫ বছর ধরে দেশ চালনার পবিত্র পথ প্রদর্শক ভারতীয় সংবিধান এক দেশ এক ভোট নিয়ে মাতামাতিতে প্রকৃত সমস্যা থেকে নজর ঘুরিয়ে গেল। সংসদে মূল্যবান সময় শুধু নষ্ট হয়নি, নষ্ট হয়েছে কোটি কোটি টাকা, যার প্রতি মিনিটে মূল্য হচ্ছে ২.৫ লক্ষ টাকা, যার ঘন্টার হিসেব করলে দাঁড়ায় ১ ঘন্টায় ১.৫ কোটি টাকা খরচ হয়। ইতিহাস সাক্ষী আছে, জীবিত অবস্থাতেই প্রতি পদে পদে অপমানিত হয়েছেন দলিত নেতা, আজও তিনি অপমান হলেন। বি.আর. আম্বেদকর সাহেব। বি.আর. আম্বেদকরের কাজের সঙ্গে সংবিধান প্রায় সমর্থক, অথচ প্রাপ্য গুরুত্ব ও সম্মানটুকু জোটেনি জীবন দশায়। সেই অভিমানেই কি তিনি মাঝপথে ইস্তফা দিয়েছিলেন নেহেরু মন্ত্রিসভা থেকে? তা আজও রহস্য।
পদে পদে তিনি অবহেলিত হলেও তার প্রণীত সংবিধানকে বুকে করে দেশ চলছে টানা ৭৫ বছর। যুদ্ধ, জরুরি অবস্থা, আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি, মহামারী, নতুন অর্থনীতির যাত্রা কিংবা থমকে যাওয়া যুযুধান বিতর্ক যেমন হয়েছে তেমন নেমে এসেছে আক্রমণও। শতাধিক সংশোধন আনা হয়েছে, কিন্তু আজও তাকে অস্বীকার করার সাহস কেউ দেখাতে পারেনি। যা চকচকে সংসদে ফাঁকা কিতাবেই হোক কিংবা রাষ্ট্রের বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়ে পথ নির্দেশ হোক, বারে বারে আলো ছড়িয়েছে আম্বেদকরের ম্যাগনাম ওয়ার্কস। সংসদে আলোচনার কথা ছিল সংবিধানের ৭৫ বছর পূর্তি এবং এক দেশ এক নির্বাচন বিল নিয়ে। তাই সংসদে দুকক্ষই অর্থাৎ রাজ্যসভায় ও লোকসভায় কোমর বেঁধে নেমেছিল এনডিএ সরকার পক্ষ। নেহরু, ইন্দিরা গান্ধীর জামানায় থেকে রাজীব গান্ধীর সময় বারবার গান্ধী পরিবারের হাতে ভারতীয় সংবিধান আক্রান্ত হওয়া নিয়ে তোপ দেগেও শেষ রক্ষা হয়নি গেরুয়া শিবিরে। কংগ্রেসের ৫৫ বছরে শাসনকালে সংবিধান সংশোধন হয়েছে ৭৭ বার। আম্বেদকরের লেখা সংবিধান বলুন কিংবা এক দেশ এক নির্বাচন বিল বলুন, কোনো ক্ষেত্রেই এনডিএ সরকার পক্ষই স্বস্তি পায়নি। উল্টে দেশের সংসদীয় ইতিহাসে আরো এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হলো। সংসদ চত্বরে শাসক ও প্রধান বিরোধী দল কংগ্রেসের সদস্যদের মধ্যে লজ্জাজনক ধাক্কাধাক্কি সাক্ষী রইল সারা ভারতবাসী। শাসক দলের ২ এমপিরা জখম হয়ে হাসপাতালে ভর্তি যেমন নাটকীয়, তেমনি পরপর দুপক্ষের পার্লামেন্টের থানায় গিয়ে একে অপরের বিরুদ্ধে এফআইআর দায় মোটে গৌরবের নয়। সংসদে স্পিকার পদে গুরুত্ব মহান। সংসদ চত্বরে আইন শৃঙ্খলা রক্ষা ও বিচারের কাণ্ডারি স্পিকার সাহেব নিজেই। তাকে অন্ধকারে রেখে পুলিশের শরণাপন্ন হওয়া কি সুস্থ লক্ষণ? বিচারটা কি তিনি করতে পারতেন না? সংসদ কি তাহলে বিতর্কের জায়গার বদলে শারীরিক কসরত ও শক্তি প্রদর্শনের জায়গা হয়ে উঠল? প্রশ্ন জাগছে তো মনে। আগে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ২ দশক লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হয়েছিল। ১৯৬৭ সালের পর থেকেই আলাদা আলাদা ভাবে হয়, যা গত ৫৭ বছর ধরে চলে আসছে। আচমকায় সেই ধারা বদলে বিজেপি এক দেশ এক নির্বাচনের নেশায় মত্ত কেন? আমি এখানে কয়েকটি প্রশ্ন রেখে শেষ করব আজকের প্রতিবেদন। নাম্বার 1 হচ্ছে দেশের ভালোর জন্য। ২ নম্বর প্রশ্ন হচ্ছে সেফ খরচ ও সময়ের সাশ্রয়ের জন্য, নাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে রাষ্ট্রীয় ক্ষমতাকে একটি দল ও তার নেতার হাতে কেন্দ্রীভূত করতে? আশা করব এই সব প্রশ্নের যথাযথ উত্তর আপনাদের কাছে থেকে পাব। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।